ভয় কত রকমের আছে। খাফা মানে ভয়, এবং ইত্তাকু মানে ভয়, এবং ইখশা মানে ভয়। এইরকম করে ভয়ের অনেকগুলি সংজ্ঞা, অনেকগুলি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এনেছে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে যদি তোমরা ভয় করতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তোমাদেরকে আল্লাহ একটা জায়গা দেবে। ওই জায়গাটার নাম হলো, ওই জায়গাটার নাম তোমরা কি জানো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রথম নম্বরে তোমরা কি করেছো? আল্লাহকে বলে ভয় করেছো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রেখেছো। দ্বিতীয় নম্বরে তোমরা কি করেছো? তোমাদের নফস বলেছে জিনা কর, তোমাদের নফস বলেছে চুরি কর, তোমাদের নফস বলেছে অন্যের সম্পদ লুটে নে, কিন্তু তুই এই কাজগুলি কখনোই করিসনি। তার কারণে আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলে ভয় করেছিলি, তোমার নফসে বলেছিল আমি এই জিনিসটা খাবো, চুরি করে খেবো, কিন্তু এইরকম কাজগুলি করিনি। তোর সামনে ভিন্ন মেয়ে পড়েছিল, তারপরে তুমি একটা মেয়ের দিকে তাকাওনি। আল্লাহর ভয় অন্তরে ছিল, তাই তোমার চোখটাকে তুমি বাঁচাইছিলা, তোমাদের অন্তরটাকে তুমি বাঁচিয়েছিলা, তোমাদের নফসটাকে তুমি বাঁচিয়েছিলা, তোমাদের জবানটাকে তুমি বাঁচিয়েছিলা। কাউকে গালি দাও নাই, কাউকে মন্দ কথা বলো নাই। ও গোলাম, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেবই দেব, এতে কোনো রকমের সন্দেহ নেই। কারণ আমি আল্লাহকে বলে তুমি ডর করেছিলাম। এই ডর যদি থাকে কারো অন্তরে, তাহলে আমি আল্লাহ বলেছি তোমাদেরকে একটা জায়গা দিয়ে দেব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন তোমাদেরকে জান্নাতুল মাওয়া দেব। তোমরা কি জানো সেই জান্নাতুল মাওয়াটা কি? সেই জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবে, এবং সেই জান্নাতের ভিতরে নদী থাকবে, দুধের নদী, নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। এইরকম করে করে আপনি যেটাই চাইবেন, আপনার ইচ্ছা যেটা হবে সেটাই আপনি খাবেন, আপনারা কেউ বাধা দিতে আসবে না। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা দুই প্রকারের লোক কখনোই জাহান্নামে যাবে না, দুই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। প্রথম নাম্বার হলো যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে, যে চক্ষু আল্লাহর রাস্তায় গেটমানি করবে, পাহারা দেবে, ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না, ওই চক্ষু ওই লোকটা যাবে জান্নাতে। আবার বিশ্বনবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু একা একা ঝরক নয়নে কান্না করবে, ওঝর নয়নে কান্না করে করে নিজের জীবনটারে শেষ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন এইরকম করে কান্না করো, একা একা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলো, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রে মাওলা, আমার জীবনটারে গুনাহ করে করে আমি শেষ করে দিয়েছি রে মাওলা। আমার যখন যৌবনের ক্ষুধা ছিল, আমি যখন যুবক ছিলাম, তখন আমি ভিন্ন মেয়ের দিকে তাকিয়েছি, আমি জিনা করেছি রে আল্লাহ, জিনা করে করে আমার জীবনটারে শেষ করে দিয়েছি, অন্যের সম্পদ লুটেছি, আমার শক্তি ছিল আমি অন্যের থাপ্পড় মেরেছি রে মাওলা। হে আল্লাহ, আমি সমস্ত জিনিসগুলি বুঝতে পেরেছি, তোমার জন্য আমার অন্তরে তোমার ভয় এসেছে রে মাওলা। আজকে তোমার দরবারে মাপ চাইতেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও, কার দরবারে যাব রে মাওলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম করে কেউ যদি কাঁদতে পারে, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, ওর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই, মাফ করে দিবে। কিন্তু এইরকম করে চাইনেওয়ালা কেউ আছে? চাওয়ার মতো লোক কেউ আছে? কেউ আজকে নেই। একা একা দুনিয়ায় পাপ করবেন, একা একা অন্যায় করবেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ভয়টা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহকে বলে কতটুকুন ভয় করে তোমরা কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আল্লাহর ভয় আমাকে এমন করে পাগল করে দিয়েছে, আমি যখন সূরা হুদ তেলাওয়াত করে ওই
করতে পারি না, কান্না করতে থাকি। এই রকম করে কান্না করতে করতে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের বলেন, যেই নবীকে জান্নাতের বাশারাত দেওয়া হয়েছে, যেই নবীর কথা বলা হয়েছে, যেই নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, সেই নবী আল্লাহর ভয়ে তো কেঁদেছেন। আমরা কয়বার কাঁদি? আমরা একবারও কাঁদি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ভয় অন্তরে আসতো, তখন হাওমা হাওমা করে কান্না করতে থাকতো। হাওমা করে কান্না করানোর কারণে লোকেরা আবু বকরকে পাগল বলতে হয়নি। আজকে আবু বকর কেন পাগলের মতো কান্না করে? এরকম কান্না করার কারণ নয়। কিন্তু আবু বকর বলে, লোকেরা তোমরা বুঝবা না, আমার অন্তরে আল্লাহর ভয় মনে এসেছে। কারণ কাল কিয়ামতের কোণে মুসিবতের দিনে যদি বলে, আবু বকর রে বল 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 বল, দুনিয়ায় কতগুলি আমল করলি, কতগুলি দুনিয়ায় বাজার করলি, কতগুলি মেহনত করলি, কত লোকের সঙ্গে দুর্ব্যবহার করলি, তাহলে আমি আবু বকর হিসাব দিতে পারবো না। ওই জন্য আমি কান্না করি, তোমরা বুঝবা না। এইরকম করে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। সবাই কাঁদতো সাহাবায়ে কেরামেরা, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সালাসাতুল্লাহ তারা আইনুহুমুন নার, তিনটা চক্ষু কখনোই জাহান্নামে জ্বলবে না। তিন প্রকারের মানুষ কখনোই জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে। দ্বিতীয় নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোকটা কখনোই জাহান্নামে যাবে না। তিন নম্বরে বিশ্বনবী বললেন, যেই চক্ষু বেগানা নারী দেখলো, ভিন্ন মেয়েকে দেখলো, আপনার কেউ হলো না, বেপরদা মেয়েকে দেখলো, তারপরে দেখানোর পরে চোখটা নিচে করতে পারলো, ওই লোকটা কখনোই জাহান্নামে যাবে না, ওই লোকটা যাবে জান্নাতে। কারণ দুনিয়ার জমিনে যদি আপনি একটা মেয়ের দিকে তাকান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকে দিয়ে বলে, আলী, ইয়া আলী, শুনো শুনো রে আলী, যখন তোমার চোখটা একটা ভিন্ন মেয়ের দিকে পড়ে যাবে, একবার যদি পড়ে যায় তুমি ফিরিয়ে নিবা, কারণ একবার আল্লাহ মাফ করে দেবে, দ্বিতীয়বার আল্লাহ মাফ করে দেবে না। আবার যখন পড়বে তোমার চোখ, তখন তুমি ফিরিয়ে নিবা, কারণ দ্বিতীয়বার জিনা হয়ে যাবে, আর জিনা হয়ে গেলে তুমি জাহান্নামে জ্বলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এরকম করে আল্লাহকে বলে ভয় করত। আমরা একবার আল্লাহকে বলে ভয় করি না। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে বলে ভয় করো, তোমাদেরকে বিপদ থেকে আপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব এবং তোমাদেরকে বিনা হিসাবে খাবার দান দেব। আবার রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা মিন আমরিহি ইউসরা, তোমরা যদি আমি আল্লাহকে বলে ভয় করো, তোমরা যদি তাকওয়াওয়ালা হতে পারো, তাহলে তোমাদের সমস্ত আমলগুলি, সমস্ত কাজগুলি আমি আল্লাহ সহজ করে দেব। আবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো, তাহলে আমি মুত্তাকিনদেরকে ভালোবাসি, যারা আল্লাহ ভীরু তাদেরকে আমি আল্লাহ অতি ভালোবাসি। বানি ইসরাইলের এক লোক দুনিয়ার জমিনে অন্যায় করলো, জুলুম করলো, পাপ করলো, পাপ করে করে জীবনে অন্যায় করে করে নিজের জীবনটাকে শেষ করলো। এবার জীবনে অন্যায় করেছে, একটাও ভালো কাজ করে নাই। যখন একটাও ভালো কাজ করে নাই, এবার মৃত্যুর সময় চলে এসেছে। এবার সেই লোকটা মারা যাবে। যখন মারা যাবে, তার ছেলেদের ডাক দিয়ে বললো, আমার ছেলেরা শোনো শোনো। সেই ছেলে লোকটার মনে আসলো, হায় রে, আমি দুনিয়ার জমিনে একটাও ভালো কাজ করিনি, শুধুমাত্র রাহাজানি করেছি, শুধুমাত্র বেঈমানি করেছি, শুধুমাত্র অন্যায় কাজ করেছি। আল্লাহ যদি আমারে ধরে, তাহলে আল্লাহ যদি আমারে ধরে নাই, কাল কিয়ামতের কোর্টে আমি জবাব দিতে পারবো না। অতএব আমি যেই কাজগুলি করেছি, আল্লাহ যাতে আমারে ধরতে না পারে, এমন কোন পদ্ধতি কি আছে? এমন করে কি কাজ আছে? সেই সময় লোকটা কি করলো? তার ছেলেদের ডাক দিয়ে বলল, আমার ছেলেরা, তোমরা শুনো শুনো শুনো, তোমরা আমার কাছে এসে যাও। আমি যখন মরে যাবো রে আমার ছেলেরা, তখন সুন্দর করে আমার দেহটাকে, আমার এই লাশটাকে তোমরা শ্মশানে নিয়ে যাবা। ওই শ্মশানে নিয়ে গিয়ে তোমরা সুন্দর করে জ্বালিয়ে দিবা। সুন্দর করে জ্বালানোর পরে সুন্দর করে জ্বালিয়ে এবার যেন তারা কি কি করবা? ওই ছাইগুলিকে তোমরা দুই ভাগ করবা। এক ভাগ তোমরা সমুদ্রে ফেলবা, দ্বিতীয় ভাগ তোমরা হাওয়ায় উড়িয়ে দিবা। ওই লোকটা যখন মারা গেল, ওই লোকটা যখন মারা গিয়েছে, এবার তার ছেলেরা চিন্তা করে, হায় রে, আমার বাবা তো আমাদের বলেছিল যখন আমি মারা যাব তখন তোমরা কি করবা? আমার এই লাশটাকে তোমরা শ্মশানে নিয়ে যাবা। যখনই মরেছে, তার
ছেলেরা তার লাশটাকে কাঁধের উপরে নিয়েছে, এইরকম করে হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নেওয়ার পরে 4 ভাই 5 ভাই মিলে ওই লাশটাকে নিয়ে তার বাবার লাশটাকে নিয়ে কবরের স্থানে অর্থাৎ সুসানে নিয়ে গেল। সুসানে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে লকড়ি জমা করলো। লকড়ি জমা করানোর পরে ওই লাশটাকে আগুনে জ্বালালো। আগুনে জ্বালানোর পরে আবার কি করলো, আগুনে জ্বালানোর পরে ছাই করে দিল, রাগ করে দিল। রাগ করানোর পরে ছাই করানোর পরে সুন্দর করে ছাইগুলিকে এবার আগুনে এবার হাওয়ায় উড়িয়ে দিল। হাওয়ায় উড়ালো এক ভাগ, দ্বিতীয় ভাগে ভাগ সমুদ্রের নদীতে ভাসিয়ে দিল। এবার যখন এরকম করে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাওয়া, তোর ভিতরে যতগুলি ছাই উড়েছিল সমস্তগুলিকে তুই জমা করে দে, করে দে। আবার সমুদ্রের পানিকে বলবে, পানি রে, তোর ভিতরে যতগুলি পানি এসেছিল, যতগুলি ছাই ছিল তুই জমা করে দে। সমস্তগুলিকে জমা করা হবে। জমা করানোর পরে মানুষ বানা হবে। মানুষ বানানোর পরে আল্লাহ তার ভিতরে রূহ দেবে। রূহ দেওয়ানোর পরে আল্লাহ বলবে, বান্দা, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, দুনিয়ায় অন্যায় করেছিলা, পাপ ছিলা, বুঝলাম। তুমি জেনা করেছিলা জীবনটা ভরে, তুমি জীবনে অন্যায় করেছিলা, চুরি করেছিলা, সব পাপ করেছিলা, কিন্তু বুঝতে পারলাম না। তুমি যখন মরলা তখন কেন বললা আমার লাশটাকে ছাই করে পুড়িয়ে দিবা? এবার তুমি কি করবা? এইরকম করে তোমার বেটাদের ওসিয়ত করেছিলা, বলো বলো বলো। সেই সময় সেই লোকটা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে পাপ করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ তুমি আমারে ধরবা। তুমি যদি আমারে ধরে নাও, কাল কিয়ামতের কোটে আমাকে তুমি ধরে জিজ্ঞাসা করবে, বান্দারে বল 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 বল, এই কাজগুলি এই কাজগুলি এই কাজগুলি কেন করেছিলা? রব্বুল আলামিন, আমি জবাব দিতে পারবো না। আর আমি জবাব যদি দিতে না পারি, আমি উত্তর দিতে যদি না পারি, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি এই কাজটা করেছিলাম। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কেন করেছিলি, কেন করেছিলি? সেই বান্দা বলবে, রব্বুল আলামিন, তোমার ভয় করেছিলাম, তোমার ভয় আমার অন্তরে ছিল, আমার অন্তরে বিরাজ করেছিল, তে অন্যায় কাজটা করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, তুই যখন আমাকে বলে ভয় করেছিলি, তুই যখন আমাকে বলে ভয় করলি, তাহলে তুই শুন শুন শুন, ভয় করানোর কারণে আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দিলাম, কেউ বাধা দিতে পারবে না। ভয় করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জান্নাতে দিয়ে দিলাম। কারণ হলো একটাই, তুই আমাকে বলে ভয় করেছিলি। এইরকম বনি ইসরাইলের এক লোক, 3 লোক সফরে বের হলো। সফরে বের হওয়ার পরে বন্যা আসলো, বৃষ্টি আসলো। বৃষ্টির কারণে একটা গর্তে লুকায় গেল। ওই গর্তের ভিতরে যখন লুকিয়ে যায়, তখন গর্ত থেকে এবার যেন একটা মস্ত বড় পাথর এসে গর্তে লেগে গেল। যেমনি গর্তে একটা পাথর লেগেছে, এবার বৃষ্টি থেমে গিয়েছে। সেই পাথর থেকে বের হবে, গর্ত থেকে বের হবে। বের হওয়ানোর কারণে সবাই 3 জন মিলে পুরো শক্তি লাগাইয়া দেয়। তারপরে ওই পাথরটাকে সরাতে পারে না, শত চেষ্টা করে তারপরেও পারে না। এই সময় তাদের ভিতরে বুদ্ধি আসলো, হায় রে, ও ভাই, বলো বলো বলো, দুনিয়ার জমিনে তুমি কি কোনো ভালো কাজ করেছো নাকি? ভালো কাজ করলে আল্লাহর দরবারে বলো, আল্লাহ এই জায়গা থেকে আমাদের বাঁচিয়ে নেবে। সেই সময় একজন বলল, ও ভাই, দুনিয়া আমি অন্যায় কাজ করেছি সারা জীবন, কোনোদিন তো ভালো কাজ করিনি। তাহলে একটাই কাজ করেছিলাম, দুনিয়ার জমিন আমার একটা গ্রামের একজন মহিলা ছিল, ওই মেয়েটা আমার কাছে আসতো, কিছু সমস্যার কারণে আমার কাছে সে টাকা চাইতো, টাকা চাওয়ার জন্য আসতো। আমি তারে ফিরিয়ে দিয়েছিলাম, টাকা দেই নাই। দ্বিতীয় দিন এসেছিল আমার কাছে, আমি বলেছিলাম আমি টাকা দেব, একটা শর্ত, তোমার আমি টাকা দিতে পারি। সেই সময় সেই বোন বলেছিল, হ্যাঁ রে, বলো বলো বলো, তোমার শর্তটা কি? আমি সেই দিন বলেছিলাম, তোমারে যদি আমি টাকা দিই, তাহলে তোমাকে আমার সঙ্গে সময় কাটাতে হবে, তাহলেই তোমাকে আমি টাকা দেব। সেই ফিরিয়ে চলে গেল। আবার তৃতীয় দিন আসলো আমার কাছে, আমার কাছে এসে বলে, ভাই বলো বলো বলো, আমার টাকার প্রয়োজন আছে, আমার টাকা দাও। সেই সময় আমি শর্ত বললাম, তুমি যদি আমার শর্তে মানতে পারো, তাহলেই তোমার আমি টাকা দেব। সেই সময় সেই বোন বলল, ভাই, আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম, কারণ আমাকে তুমি টাকা না দাও তাহলে আমার সংসার চলবে না। সেই সময় আমি টাকা দিলাম। আর মেয়েটারে বললাম, মন রে, তুমি এই সময় আমার
কাছে আসবা, রাত্রি 12টার সময় জায়গায় তোমার আমার সঙ্গে দেখা হবে। দুইজন মিলে এবার রাত্রি 12টা হয়েছে, দুইজন আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে মেয়েটা এসে গেল। যখন মেয়েটা এসে গিয়েছে এবার দুইজনে অলঙ্গ হয়ে গিয়েছি। সেই জায়গায় কেউ নেই, দুনিয়ার পশু প্রাণী কিছুই নেই, গ্রামের মানুষ কিছুই নেই, রাত্রি অন্ধকার হয়ে গিয়েছে, সেই জায়গায় কেউ নেই। সেই জায়গায় যখন কেউ নেই তখন সেই জায়গায় আমি নির্জনে, মেয়েটা নির্জনে, এবার মেয়েটা অলঙ্গ হয়েছে, আমি অলঙ্গ হয়ে গিয়েছি। এবার মেয়েটারে বলতেছি মেয়ে শুয়ে যা, এবার দুইজনের ভিতরে অন্যায় কাজ হবে, জেনা হয়ে যাবে। সেই সময় এইরকম করে মেয়েটা যেন দূরে হটতেছে, আর মেয়েটার চোখ দিয়ে পানি এসে গিয়েছে। মেয়েটার চোখে যখন পানি এসেছে তখন আমি মেয়েটাকে বলি বল 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 বল, তোমার চোখে পানি কেন এসেছে, বলো 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 বলো। তোমার চোখে তো পানি আসার কথা নাই, তোমার চোখে পানি কেন? এখানে তো তোমার বাবাও নেই, এখানে তোমার দাদাও নেই, এখানে তোমার গ্রামের কেউ নেই, তাহলে তোমার চোখে পানি কেন আসলো, বলো বলো বলো। সেই সময় বোন ডাক দিয়ে বলে, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইজান এই জায়গায় আমার মাও থাকতে না পারে, এই জায়গায় আমার বাবাও থাকতে না পারে, এই জায়গায় আমার গ্রামের কেউ না থাকতে পারে, কিন্তু এই জায়গায় আমার আল্লাহ, তোমার আল্লাহ, যে সারা জীবন সারা জাহানের বাদশা, যার কাছে কেউ লুকাতে পারে না, যার কাছে কেউ লুকিয়ে থাকতে পারে না। ইন্নাল্লাহ আলিম বিদাতিস সুদূর, যে আল্লাহ অন্তরের কথাটাও পর্যন্ত জানে, ওই আল্লাহর সাজিমের উপর থেকে দেখতেছে। অর্থাৎ ভাইরে শোনো শোনো শোনো, তোমার কাছে আমার কাছে কেউ দেখতে না পারে, তোমার কাছে সামান্য গুনাহ হতে পারে, কিন্তু আমার কাছে মস্ত বড় একটা পাপ। কারণ দুনিয়ার জমিন আমি এই অন্যায় কাজটা কখনোই করিনি, এই পাপটা কাজটা কখনোই করিনি, আমাকে কেউ স্পষ্ট করতে পারি নাই, কারণ এই কাজটা আমার দ্বারাই সম্ভব নয়। সেই জায়গায় যখন কান্না করলো তখন ছেলেটা বলল, হয় রে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নেই, কারণ দুনিয়াতে অন্যায় করলাম, পাপ করলাম, জুলুম করলাম, আজ পর্যন্ত আল্লাহকে বলে ভাই করিনি। কিন্তু মেয়েটা আজকে একটা শুধুমাত্র অন্যায় কাজ করবে, তার চোখের পানি আজকে থাকে না, তার চোখের পানি বরদাস্ত হয় না। তোমার চোখের পানি দেখে আমার কান্না চলে আসলো, আল্লাহর ভয় অন্তরে চলে আসলো। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, আমি যদি চাইতাম সেই জায়গায় অন্যায় কাজটা করতে পারতাম রে মাওলা, কিন্তু শুধুমাত্র আমার অন্তরে আল্লাহর ভয় জেগেছিল, ওই আল্লাহর ভয়ের কারণে সেই কাজটা করি নাই রে মাওলা। আজকে বড় বিপদে পড়েছি, আল্লাহ আমাদের বাঁচিয়ে নাও। সেই সময় যেন অর্ধেক পাথর সরে গেল, আল্লাহ তারাও বাঁচিয়ে নিল। আল্লাহ বলছিল মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ও দুনিয়ার মানুষরা, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো তাহলে তোমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে নেবে।